চেয়ারের উপরে টুলের ওপরে ও দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এই রিমোট পাড়তে গেছে। কোনো কারণে ওর হাত অবধি যায়নি, ওর হাত এই অবধি গেছে। ও কি করেছে, এটাকে জাম্প করে ধরেছে। কারণ কালকে রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, তার উপরে আজকে আবার ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি। কাকার বিয়ে খাবে ও, দাদুর বিয়ে খা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 6:20। তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ বলতে তাও প্রায় 40 মিনিট হয়ে গেছে। ঘুম থেকে উঠে ব্যালকনিতে কিছুক্ষণ বসে সোজা চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজবাজ গুছিয়ে এই যে ঘরে চলে এসেছি। এখন কিন্তু দুষ্টুকে ঘুম থেকে তুলবো না, কারণ আজকে দুষ্টুর স্কুল নেই। ও যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য স্টাডি লিভ আছে। তো আজকে কেন এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কালকে না সারা রাত ঘুমাতে পারিনি। কালকে রাত্রে দুষ্টু একটা বড় বিপদ ঘটাতে ঘটাতে সেখান থেকে গোপালের আশীর্বাদে বেঁচে গেছি। খুব টেনশানে আছি, যেহেতু মেয়েকে আমি বাড়ি একা রেখে মামামের স্কুলে যাই। দুষ্টু একাই থাকে বাড়িতে প্রায় 2-3 ঘন্টা। তো সব মিলিয়ে প্রচণ্ড টেনশনে আছি, সবটাই আপনাদেরকে শেয়ার করব। সেই জন্য মানে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি, আর আজকে ভোর ভোর ঘুম ভেঙে গেছে। বুঝতেই পারছেন একটা মায়ের চিন্তা কতটা তার সন্তানকে নিয়ে একা ঘরে থাকে। আর এমন একটা বিপদ কালকে ঘটিয়েছিল, পুরো মানে কি বলবো, বড় একটা বিপদ থেকে আমি মানে হতে হতে বেঁচে গেছি। তো সব মিলিয়ে চলুন, আজকে মামামের স্কুল আছে, আজকে মামামের লাস্ট পরীক্ষা। তবে আজকে মানে কোনো পরীক্ষা না, ওই হাতের কাজ পরীক্ষা আর কি, যেতে হবে। আর আজকে ভাবছি দুষ্টুকে নিয়ে যাব আমাদের সাথে, কারণ কালকে যে খেল দেখিয়েছে, ওকে একা ঘরে রেখে যাওয়ার মতো সাহস আজকে অন্তত হবে না। তো সব মিলিয়ে বুঝতে পারছেন সারাদিন প্রচুর চাপের যাবে। তো যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করার চেষ্টা করব। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। দেখুন বর্ষাকালে ঘরের অবস্থা, সমস্ত জামা কাপড়ের ঠাই এখন ঘরে হয়েছে। দেখেছেন কি অবস্থা হয়ে আছে ঘরের। কালকে সমস্তটা ধুয়ে দিয়েছিলাম, আর বৃষ্টি এসেছিল দেখে এই যে ঘরে মেলা হয়েছে। এখনও বাইরে ঠিকঠাক করে রোদ ওঠেনি, সেই জন্য এখনও ঘরেই আছে। রোদ উঠলে বাইরে দিয়ে দেব। বর্ষাকালে শুধু যে আমার ঘরেরই এরকম অবস্থা তেমনটা কিন্তু না, ম্যাক্সিমাম সবার ঘরেরই এই সেম অবস্থা। জামা কাপড় কাচবে, বাইরে মেলবে, বৃষ্টি আসবে আবার ঘরে তুলবে, তাই কি না, তাই না? তো রান্নাঘরে কিছু রান্নাবান্না এগিয়ে এই যে আমার জন্য 1 কাপ গরম জল নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। আর মিস্টার প্রদীপের বাজারে গেছিলো, তো শুধু মাছ এনেছে। বললো এখনও সবজি বাজার তেমনভাবে বসেনি, শুধু মাছ এনেছে, আর ফ্রিজে তেমন কোনো সবজি নেই। তো রান্নাঘরে ভাত আর ডাল প্রায় হয়ে গেছে। তো দেখি এখন মাছটা কী দিয়ে রান্না করি। তার আগে চলুন গরম জলটা খেয়ে নিই। দুষ্টু আমার বেশি মানে ভীষণ বড় ওস্তাদ হয়ে গেছে, বুঝলেন তো। ওকে ঘরে আর একা রাখা যাবে না। কালকে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না আমার মেয়ে এত বড় ওস্তাদ হয়ে গেছে। আমি সবসময় টেনশনে থাকি, ওকে ঘরে যখন একা রেখে যায় মানে ভীষণ বড় টেনশন আমার কাজ করে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন। তবে কালকে নিজের চোখে যেটা দেখেছি, এখন থেকে মেয়েকে একা ঘরে রেখে যেতে গেলেই মানে বাইরে গেলে ভীষণ চাপে যেতে হবে। দেখা যাক বুঝিয়ে যদি মেয়েকে এখান থেকে করা যায়। চলুন কি করেছে কি না করেছে সমস্তটাই আপনাদেরকে শেয়ার করব। একটু ধীরে সুস্থে আপনাদেরকে না বলে আপনারা বুঝতে পারবেন না। ও ঘুম থেকে উঠুক, ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো কোথায় কি করেছিল কালকে, মানে করতে চলেছিল। আর একটু হলে একটা বড় বিপদ হতে পারত, ভীষণ বড় বিপদ। আমার চোখ মুখের অবস্থা দেখেছেন, টেনশনে কি হয়ে গেছে। বাবা সারা রাত কালকে ঘুমাতে পারিনি, সারা রাত মানে চোখ দুটো এরকম বন্ধ করতে পারিনি। দেখুন মিস্টার প্রতিদেব এই জাস্ট বাজার থেকে এসেছে। বাজার থেকে এসে এই যে আমাদের বুড়ো বাবাকে কোলে নিয়েছে। আর দেখেছেন বুড়ো বাবাটা কাকার কোলে উঠে কত হ্যাপি। আর আমার কোলে আসলেই দেখুন মনে হয় কিচ্ছু জানে না, না মুখে হাসি আছে না মুখে কোনো আওয়াজ আছে। আর কাকার কোলে গেলেই ব্যাস খিলখিলিয়ে হাসতেই থাকে। আমি যে এই রান্নার ফাঁকে ওকে কোলে নিলাম, একটু তো মুখে হাসি থাকবে। দেখতে পাচ্ছেন ওর মুখে কোনো হাসি আছে, বুঝলি তো। ও কি বলছে, বলে এটা হবে না, বলে এটা হবে না। কথাটা ওর পছন্দ হয়েছে। বৌমনি যাও, আমার কাকাকে আবার বিয়ে দেবো। বলে না দেখো ওর কথাটা পছন্দ হয়েছে, দেখেছো। না। তোর বৌমনি যখন সেলিব্রিটি হয়ে যাবে কাকাকে ছেড়ে চলে যাবে ফ্ল্যাটে, বড় বাড়ি কিনে নেবে, তাই না বাবা? তুমি আমার কাকার বিয়েতে যাবে যেমন দাদা গেছিল,
তেমন তুমিও আমরা যাবে, আনন্দ করতে পারিনি, তাহলে আমরা একটু আনন্দ আনন্দ করতে পারবে। তাই না বাবা? খুব কথাটা খুব পছন্দ হয়েছে তোমার ছেলের, বুঝেছো? কাকার বিয়ে খাবে ও, দাদুর বিয়ে খা। মানে দাদুকে আবার তোমরা বিয়ে দাও, আমি খাবো। হ্যাঁ। তো ফাইনালি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এই যে আজকে রান্না করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, আলু দিয়ে মাছের তরকারি, আর পাশাপাশি করেছি পাতলা মুসুরির ডাল। এখন মিস্টার প্রদীপকে ভাত দিয়ে দেবো, আর পাশাপাশি 2 মেয়ের জন্য দুধ হরলিক্স রেডি করে নেবো। তো এই যে মিস্টার প্রদীপকে ভাত দিয়ে ঝটপট করে 2 মেয়ের জন্য 2 কাপে গরম দুধ ঢেলে হরলিক্স মিশিয়ে নিয়েছি। আর এদিকে মিস্টার প্রদীপ দেখুন জমিয়ে খেতে বসে পড়েছে। আজকে আর 2 মেয়েকে এদিকে আসতে দিইনি, যেহেতু ওদের চান করা হয়ে গেছে তার জন্য। গুড মর্নিং দুষ্টু, গুড মর্নিং মামা, গুড মর্নিং। তোমাদের কি সকাল সকাল স্নান হয়ে গেছে? আজকে কে করিয়ে দিয়েছে? বাবা স্নান করে দিয়েছে। আর তুমি এত সুন্দর জামা পরেছো, কোথায় যাবে? তুমি তো বলেছিলে স্কুলে চলো। কার স্কুলে? দিদি স্কুল। কেন তুমি কালকে কেন দুষ্টুমি করেছো? না করলে তো তুমি ঘরে বসে বসে ছোটা ভীম দেখতে পারতে, পারতে তো। তুমি কেন করেছো? ওখান থেকে পড়ে গেলে বলো তো তোমার কি হতো? আর করবে না তো কখনো? আজকের দিনটা চলো, এখন তো দিদির স্কুলে আজকের দিনটা গিয়ে আমার 2:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার দিদির স্কুল যখন রেগুলার হয়ে যাবে সোমবার থেকে, তখন আমি দিদিকে দিয়ে আবার সাথে সাথে বাড়ি চলে আসবো। তখন তুমি বাড়ি থেকো, ঠিক আছে? তোমাকে সুন্দর লাগছে, একদম কিউট গার্ল লাগছে। তো সকালে কি খাবে? দুধ হরলিক্স আর বিস্কিট দেবো? হ্যাঁ, এই তো আমার গুড গার্ল। মামাম কি খাবে? দুধ হরলিক্স বিস্কিট, আচ্ছা ঠিক আছে। এখন রাইট সকাল 9টা বাজে। তো আমার সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট। 2 মেয়ের জন্য ব্রেকফাস্টে ওই দুধ হরলিক্সও রেডি করে নিয়েছি। এখন বিস্কিট দিয়ে দেবো। তবে তার আগে আপনাদের যেটা বলার ছিল সেটা আপনাদেরকে বলি। কালকে কি হয়েছে, কালকে দুষ্টু একা ঘরে ছিল। তো টিভির ওপরে যে সেলফটা আছে ওপরে একদম, ওখানে রিমোটটা রাখা থাকে। ও কি করেছে, প্রথমে চেয়ার নিয়েছে, চেয়ারের ওপরে টুল নিয়েছে, টুলের ওপরে দাঁড়িয়ে ওই রিমোটটা পাড়তে গেছে। এবার কোনো কারণে পা পিছলে গেছে, আর ওই ওপরে শোকসটা মানে যে এটা আছে আপনাদের দেখাচ্ছি সেলফটা, ও জাম করে ধরে নিয়েছে। এবার আপনারাই বলুন, আমি যদি বাড়ি না থাকতাম সেই টাইমটায়, ওপরেও কতক্ষণ ঝুলে থাকতো। আর দরজা তো লক করা থাকে, কেউ এসে তোকে সেভ করতে পারতো না। আর ওপর থেকে নিচে পড়লে ওইটুকু বাচ্চা, নিচে তো সমস্ত জিনিস ও পা দিয়ে ঠেলেছে বলে ছড়িয়ে ছিটিয়ে আছে, মাথা ফেটে যেত। ঘরেতে কেউ ছিল না, কি হতো আপনারাই বলুন? আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাই বলুন। সেই জন্য আজকে আমি আর রিস্ক নিচ্ছি না। আজকে ভাবছি ওকে আমার সাথে করে নিয়ে যাব। আর সোমবার থেকে মামামের আবার 4টে পর্যন্ত স্কুল হবে, 4টে ছুটি হবে। তখন কি করব, মামামকে স্কুলে দিয়েই তো আমি আবার সাথে সাথে চলে আসব। তখন আবার ওকে রেখে যাব। চেয়ারটাও এখন ঘরে রেখে যাওয়া যাবে না, তাহলে বুঝতে পারছেন? চেয়ার পর্যন্তও আমি রাখতে পারবো না। চেয়ারের ওপরে টুল রেখেছে, টুলের ওপরে ও উঠেছে, উঠে তারপর জাম্প করে ওটাকে ধরেছে। তারপর যখন নামবে তখন কি করে নামবে আপনারাই বলুন? বলুন আপনারা, ওর মাথায় কি ব্রিটিশ বুদ্ধি হয়েছে। এবার আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে আমাদের টিভি, আর এই টিভির ওপরে এই সেলফ, ঠিক আছে? কতটা উঁচু দেখুন, দরজার ওপরে সেলফটা। আর এখানে কি করেছে, চেয়ারটা আমি সরিয়ে দিয়েছি। চেয়ার ছিল, চেয়ারের ওপরে এই টুলটা রেখেছে। দেখুন টুলটা 2 সাইডে কাল ভেঙে ফেলেছে। চেয়ারের ওপরে টুল, টুলের ওপরে ও দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এই রিমোট পাড়তে গেছে। কোনো কারণে ওর হাত অবধি যায়নি, ওর হাত এই অবধি গেছে। ও কি করেছে, এটাকে জাম্প করে ধরেছে, ধরে তারপরে রিমোট পাড়তে গেছে। এবার দেখুন এগুলো, এটাও তো যে ও যদি ঝুলে, এই দেখুন নড়বড়ে হয়ে গেছে, দেখেছেন? নড়বড়ে হয়ে গেছে। এবার এটা নিয়েও যদি পড়ে, টুল চেয়ার এখানে তো সব সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবার আপনারাই বলুন কি অবস্থা হতো, আপনারাই বলুন তাহলে। এইটুকু মেয়ের মাথায় কি ব্রিটিশ বুদ্ধি ঘোরে, কি ব্রিটিশ বুদ্ধি ঘোরে, শুধু এখানেই ক্ষান্ত না, আরও আছে। এই যে এখানটায় ঝুলে সে পণ্ডিত ওপরে উঠে শোকেজের ভিতরে ঝুলে ঝুলে শোকেজের ভিতরে যা আছে সেগুলো নিয়ে লন্ডভন্ড করে, দেখেছেন কি করে রেখেছে? এই যে আরও যে কত ধরনের ব্রিটিশ বুদ্ধি ওর মাথায় ঘোরে কে জানি। ফ্রিজ থেকে ডিমটা বার করবে, ডিম করে পটাত পটাত করে ফাটাবে, ওই যে আওয়াজটা ওটা ওর ভালো লাগে। বলুন, মানে ফ্রিজে ডিম রাখার মতো নেই, ডিম রাখার মতো নেই। আগে ডিম আনলে কি করতাম, ফ্রিজে রেখে দিতাম। এখন আর আমার ফ্রিজে ডিম থাকে না, ওই ট্রের সময় আমি ওপরে সেলফে তুলে রেখে দিই যাতে ও হাতে না পায়। এখন ডিমের কেমন দাম বলুন, আর ও যদি এরকম নিয়ে পটাত পটাত করে পাঠায় কেমন লাগে? কালকে তো পুরো আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো, যখন দেখছি ও ঝুলছে। আর ওটা তো পুরো নড়বড়ে করে ফেলেছে। তার মানে এর আগেও অনেকবার ওঠার চেষ্টা করেছে বা কিছু করেছে যখন আমি বাড়ি থাকি না। কি করেছে ওই জানে। 2 মেয়ে দুধ হরলিক্স আর সাথে দিয়ে দিলাম বিস্কিট। নাও বাবা, পড়ে না যায়, নাও খেয়ে নাও। আর আমার 2 মা জননী এই যে ঘরে খেতে বসে পড়েছে। ব্যালকনিতে যেতে বললাম, যাবে না। মামা মামা তোমারটা নিয়ে নাও।
এই যে দুই মেয়ের পাশাপাশি আমি আমার জন্য নিয়ে নিয়েছি আদা তেজপাতা দিয়ে বানানো কড়া করে লিকার চা। কারণ সকাল সকাল মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে আছে, কারণ কালকে রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, তার উপরে আজকে আবার ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি, সেই জন্যই মাথাটা সকাল সকাল প্রচণ্ড পরিমাণে ধরে আছে। তো এইটুকু চা খেলে যদি একটু হলেও কমে, ভীষণ পরিমাণের মাথাটা ধরে আছে, তার উপরে শরীরটা খারাপ, ওই যে প্রেশার আপ ডাউন করছে, আপনাদেরকে বলেইছি, সব মিলিয়ে মানে অসুস্থ অসুস্থ লাগছে। দেখুন চোখ মুখের কী অবস্থা। মায়েদের টেনশন একমাত্র মায়েরাই জানে, অন্য কেউ এই টেনশনটা বুঝবে না, কেউ বুঝবে না। চলুন চাটা খাই, তারপর ছটফট করে চান করে রেডি হয়ে যায়। খাওয়া হয়ে গেছে তোমার? হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানেন তো, কালকে দুষ্টুও খুব ভয় পেয়েছে, সেই জন্য একটু চুপচাপ হয়ে আছে। খুব ভয় পেয়েছে বেচারা মেয়ে আমার, একটু ঝাড়িয়ে নিতে পারলে ভালো হতো, খুব ভয় পেয়েছে। এবার গ্যাসের দাম কত 850 বলো? 550 টাকা। অনেক কমে গেছে। দেখো 550 হয়ে গেছে। টাটা। এই নাও। তুমি না এত গ্যাসের দাম বাড়াচ্ছ কেন? এই যে স্লিপ লিখো 550 টাকা। 550 টাকা হলে সেদিন তোমাকে 50 টাকা বকশিস দেবো। হ্যাঁ, হবে না? টাটা টাটা। সারাদিন তোমার ভালো যাক এই প্রার্থনা করি মা দুর্গার কাছে। ওলে বাবালে, টাটা। টাটা মামা, আজকে কিন্তু আমার জন্য আলাদা করে গাড়িকে আমি আনবো না, তুমি আমার জন্য নিয়ে আসবে। বলো আচ্ছা নিয়ে আসবো, বলো বলো আমি নিয়ে আসবো। কি আনবে বাবা তোমার জন্য? কি কালার কালার কি আনবে? কালার কালার ললিপপ আনবে। আচ্ছা। ঋদ্ধিমান বুড়ো কই? তুমি টিভি দেখছো? তুমি টিভি দেখছো? তুমি টিভি দেখছো? টিভিতে কি দেখছো? ছোটা ভীম দেখবে তুমি? ছোটা ভীম দেখো। আমি চান করতে না গিয়ে তোমার কাছে চলে এসেছি। চান করতে যেতে হবে, দিদির স্কুলে যেতে হবে। দিদির স্কুলে যাব না? কালকে ছোট দিদি দুষ্টুমি করেছে, দেখেছো তুমি? একটু বকে দাও দিদিকে, বকে দাও। হলো পপ পপ। দুষ্টু দিদি, দুষ্টু দিদি কই? কই দুষ্টু দিদি? কই দুষ্টু দিদি? কই কই দুষ্টু দিদি? কই কই? তুমি টিভি দেখবে? টিভি দেখবে? তাই তুমি টিভি দেখবে? কি দেখবে টিভিতে? ছোটা ভীম দেখবে দুষ্টু দিদির মতো? বাবা কি পরিমাণের মেঘ করেছে। কালকেও যখন মামামের স্কুলের উদ্দেশ্যে বার হয়েছি, প্রচণ্ড পরিমাণের মেঘ করেছিল, আর ঠিক যখন বাড়ির বাইরে গেছে আর ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আজকে কি হবে কি জানি। তো যাই হোক, তিনজন মিলে পুরোপুরি রেডি হয়ে গোপালের নাম নিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি মামামের স্কুলের উদ্দেশ্যে। আর বেরিয়ে এখানটায় এসেছি, এখন দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমে বৃষ্টি আসবে। জয় গোপাল বলো। নম তুলসী। নম করো, এবার হাত জোড় করে এবার মামাম করো। বাহ, দুষ্টুকে তো আজকে কিউট কিউট লাগছে। হবে না, বৃষ্টি হবে না। চলো চলো। দেখুন রাস্তার দিকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বার হতে পারিনি, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেছো দুষ্টু? তাড়াতাড়ি হাঁটো, পুরো অন্ধকার হয়ে এসছে। আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরুও হয়ে গেছে। দেখুন একটু রাস্তার দিকে খেয়াল করলেই বুঝতে পারবে। আর এদিকে আমার দুই বুড়ি মা হাঁটা শুরু করে দিয়েছে। এই যে ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি তাও এখান থেকে আধ ঘন্টা আগে। পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে এই যে সেইটাই বসে আছি। আর আজকে যেহেতু দুষ্টু আমাদের সাথে এসেছে, অটো স্ট্যান্ডে বেশিক্ষণ অটো লাইনে দাঁড়াতে হয়, ওই 40 মিনিটের মতো অটো লাইনে দাঁড়াতে হয়েছে, বুঝতে পারছেন? যেহেতু দুষ্টু এসেছে তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, শুধুমাত্র 40 মিনিট দাঁড়াতে হয়েছে, তাই না? কালকে 1 ঘন্টা 20 মিনিট আর আজকে 40 মিনিট, বুঝতে পারছেন? গরম লাগছে? দেখুন আমার দুষ্টু বুড়ির গরম লাগছে। আন্টি আমাকে ফাঁকা দিয়েছে। আন্টি তোমাকে পাখা দিয়েছে? হাওয়া খাও আর আমাকেও একটু হাওয়া দাও। তোমার নাম বলে দাও একটু। কি নাম তোমার? তাই শানেন্না ভট্টাচার্য। বাবা ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। বন্ধুকে টাটা করে দাও। তুমি একটু পাখা নিয়ে খেলবে? নাও একটু, নাও নাও দিদির থেকে নাও একটু, নাও একটা পাখা দিয়ে হাওয়া খেয়ে নাও। তুমি দেখেছো এই পাখা? দেখেছো কখনো? বসো দিদির পাশে, বসো দিদির পাশে, বসো বসো। হ্যাঁ একটু দিদিকে হাওয়া দিয়ে দাও। বাবা দিদিকে একটু হাওয়া দাও।
দিদিকে বাতাস দাও। তুমি একটু বুনুর সাথে খেলো, বুনু তোমার সাথে মিশে যাচ্ছে, তুমি মিশছো না বুনুর সাথে। একদম শান্ত হয়ে গেছে বুনুকে দেখে। দেখো ওলে বাবালে, এটা কি বলো তো, এবার বলো এটা কি, এটা কি? হ্যান্ড ফ্যান। ও বাবা, তাই তো, আমারই ভুল হয়ে গেছে, ওটা হ্যান্ড ফ্যান। আমাকে আমাকে হাওয়া দিচ্ছ, দেখো আমি ঘেমে গেছি, দেখেছো? কি খাচ্ছ দুষ্টু? পিয়ালা। পেয়ারা খাচ্ছ? বুনুটা চলে গেছে? বুনুটাকে ভালো লেগেছে? কি কিউট না বুনুটা, থাকলে ভালো হতো, একটু খেলতে পারতে। নাও, দেখেছি অনুর কথা বলা চুল। তাই নাও, তুমি ওটা খাও আর আমি এটা খাই, ঠিক আছে? যা, বাড়ি যাওয়ার সময় হয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে দুষ্টু বুড়ি ভিজতে ভিজতে বাড়ি যাবে। ঠিক বলেছে, আমি বৃষ্টি যাবো। ভিজতে ভিজতে যাবে? হ্যাঁ। দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, কি জোর বৃষ্টি হচ্ছে, দেখেছো? আরো জোরে আসছে। শিগগির গোপাল ভাইকে বলো। বলবো না আমি বৃষ্টিতে ভিজবো। কি? বলবো না আমি বৃষ্টিতে ভিজবো। তুমি বলবে না? তুমি তো আসার সময় কি বলেছিলে তুলসী তলায়? বলেছি তুমি অনেক ভালো বৃষ্টি দাও। তখন তো বললে গোপাল ভাই রক্ষা করো, বৃষ্টি দিও না, তাহলে আমি ভিজে যাব। আর এখন কি বলছো? আমার বলছি বোকা, আমি পৌঁছে গেছি, তুমি ছোট বলছি আবার বৃষ্টি দিয়ে দাও। এবার বাড়ি যাব যখন আবার থেমে যাবে। থেমে যাবে? আর 10 মিনিটের মধ্যে থেমে যাবে তো? বাহ বাহ, আরো জোরে এসছে দুষ্টুর কথা শুনে। এই যে মামামের স্কুল ছুটি হয়ে গেছে, এখন 2 মেয়েকে সাথে নিয়ে বাড়ি ফিরছি। আর এখানটায় দাঁড়িয়ে দুষ্টুর কিছু ফটো তুলে নিলাম, যেহেতু রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে দেখুন। তো যাই হোক, চলুন এবার যাওয়া যাক। বৃষ্টি, ভীষণ জোর বৃষ্টি হচ্ছিল মামামের স্কুল থেকে যখন বার হয়েছি, কিন্তু এই জায়গাটা আসার পরে দেখছি বৃষ্টিটা একদম হঠাৎই থেমে গেল। তো মনে হলো দুষ্টুর কয়েকটা ফটো সেশন করে নিই, অনেক দিন পর দুষ্টু বুড়ি দিদির স্কুলে এসেছে। চলো এবার চলো চলো। হ্যাঁ কি? হ্যাঁ, ভিজতে ভিজতে বাড়ি যাবে, ওটা তো দিদির ছাতা, আমার ছাতা ব্যাগে আছে, তারপর তুমি ভিজতে ভিজতে বাড়ি যাবে, তাই তো? সুন্দর লাগছে না রাস্তাটা? আর বাচ্চাদের মন দেখেছেন, গোপালের কাছে বারবার চাইছে গোপাল বৃষ্টি দাও, ও ভিজতে ভিজতে বাড়ি যাবে। যত হ্যাপাতাই মাকেই পোয়াতে হবে, তাই না? কি সুন্দর লাগছে দেখুন পিছনের এই ভিউটা, সামনেরটা দেখায় একটু, দেখুন কি দারুণ লাগছে দেখতে। দিদি কোথায় চলে গেছে? কি রে, হ্যাঁ একা একা চলে যাচ্ছিস? দাঁড়াও দাঁড়াও, যাবে না? এনাও তোমার ফুল নাও, দাও ছাতা দাও, আর ছাতা দাও, এবার ছাতা দাও না, ফুল নাও আগে, এবার দাও ছাতা দাও, ছাতা দাও। চলো, ওই দেখো দিদি আবার হাঁটা শুরু করেছে। দাও, পড়ে যাবে, ওখানে পিচ্ছিল আছে কিন্তু পড়ে যাবে। দুষ্টু দাঁড়াও, মাম্মাম দাঁড়াও। আমি যে কেন আসি আমি বুঝে পাই না, তোমরা তো নিজেরাই চলে যেতে পারো, আমার আসার কি দরকার পড়ে? ফাইনালি মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তাড়াতাড়ি করে 3জন মিলে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সাথে সাথে খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, কারণ এখন 3টের কাছাকাছি বেজে গেছে। আর সকালে আমি তো তেমনভাবে ব্রেকফাস্ট করিনি, শুধু 1 কাপ চা খেয়েছিলাম। তো এখন প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো এই যে আমার 2 মাজন উনিও খেতে বসে গেছে, আর সাথে আমিও। আর দুষ্টু ভীষণ রাগ করেছে গোপালের ওপরে, কেন জানেন? কারণ রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি বলে, যেই বাড়ি ঢুকেছে সেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু, সেই জন্য গোপালের ওপরে প্রচণ্ড পরিমাণে রাগ করেছে, রাস্তায় কেন বৃষ্টি হয়নি। আর হ্যাঁ, আজকে দুষ্টু অনেক দিন পর যেহেতু মামামের স্কুলে গেছে, তো দুষ্টুর আন্টি দুষ্টুর জন্য অনেক খাবার কিনে পাঠিয়েছে। দেখুন এই যে চিপস, কিছু খাবার তো ওখানে বসে খেয়েছে, আর কিছু খাবার বাড়ি নিয়ে এসেছে। আমি বলেছি এখান থেকে দিদিকে দেবে আর তুমি খাবে। এছাড়াও আছে কেক, এই যে এটা মামামের জন্য, দুষ্টুরটা দুষ্টু খেয়ে ফেলেছে। আর এছাড়াও দেখুন আজকে আমার বান্ধবী আমার জন্য রান্না করে পাঠিয়েছে পনির। ও পনিরটা না খুব ভালো রান্না করে, এত সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে, সেই জন্য আর বেশি করে খিদে পেয়ে গেছে। ওর হাতের রান্না ফাটাফাটি যাকে বলে, মানে সিম্পল রান্না করে, তাও যে এত অসাধারণ লাগে কেন কেন কি জানি। তো যাই হোক, চলুন আজকের ব্লগটি সকাল থেকে টুকিটাকি শেয়ার করতে করতে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করছি না। দেখা হচ্ছে কাল সকাল থেকে একটা ফ্রেশ নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা।